খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন এই কথা বলছি? আজ রাত 10টা নাগাদ যাদবপুর ইউনিভার্সিটির যে ঝিল, মাঠের পাশে যে ঝিল, সেই ঝিল থেকে অচৈতন্য অবস্থায় তৃতীয় বর্ষের ছাত্রীকে উদ্ধার করে অন্যান্য যারা ছাত্ররা রয়েছে, পড়ুয়ারা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে তাকে পাশের নিয়ারেস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল 2023 সালে এবং 2 বছরের মাথায় আবার একটা ঘটনা, সিসি ক্যামেরা, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই এবং যেখানে জানানো হচ্ছে যে সিসি ক্যামেরা নির্দেশ দেওয়া হচ্ছে সিসি ক্যামেরা লাগানোর জন্য, তবে এখনো পর্যন্ত সেই 70টি সিসি ক্যামেরা লাগানো হয়নি। তাহলে এখন প্রশ্ন, সেই ছাত্রী সেখানে কিভাবে পৌঁছলেন? তিনি নিজে থেকে ওই জলে পড়ে গেছিলেন নাকি কেউ তাকে ধাক্কা মেরে সেই জলে ফেলে দেওয়া হয়েছে? সমস্তটাই ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভরসা করতে হবে। ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সেই ছাত্রী ইনটক্সিকেটেড অবস্থায় ছিলেন, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন এখনো পর্যন্ত মেলেনি পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এবং তার শারীরিক কোনো পরিবর্তন হয়নি এমনটা পুলিশের তরফে জানানো হয়েছে। এখন ময়নাতদন্তের রিপোর্টের পর বাকিটা আরও অন্যান্য তদন্তে কি উঠে আসছে অবশ্যই দেখার জন্য নজর থাকুক নিউজ 18 বাংলায়।